আসসালামু আলাইকুম ভারতীয় ভিসা প্রত্যাশী ভাই বোনেরা। আজ 12ই জুলাই রবিবার ভোরবেলা থেকেই দেখতে পাচ্ছেন ঢাকায় অবস্থিত যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার, যেটাকে আমরা আইব্যাক বলে থাকি, তার সামনে অনেক বড় লম্বা লাইন দেখা যাচ্ছে। এই ভিডিওটা সকাল 8টার দিকে করা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কী পরিমাণ লোকজন ভিড় করছে। সকাল 9টায় এইটার যে মেইন গেট রয়েছে সেই গেট খুলে দেওয়া হবে এবং সেই গেট খুলে দেওয়ার আগেই এইখানে প্রায় হাজার হাজার লোক অপেক্ষা করছে। বলে রাখা ভালো, এই ভিডিও শেষ করার আগে এবং শেষ করার পরেই সেখানে প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয় এবং এখন ঢাকাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মাঝেই এই লোকগুলো কিন্তু হাই কমিশনের সামনে অপেক্ষায় আছে তাদের ভিসার ফাইল জমা দেওয়ার জন্য। বুঝতেই পারছেন এত কষ্ট করে স্লট নেওয়া এবং সেই স্লট নেওয়ার পর যদি সময় মতো তারা ভিসা সেন্টারের ভেতরে প্রবেশ করতে না পারে তাহলে কোনোভাবেই তারা কিন্তু তাদের কাগজপত্র জমা দিতে পারবে না, ভিসা করতে পারবে না। তাই আপনারা যারা দেশের দূর দূরান্ত থেকে ভারতীয় ভিসার জন্য স্লট নিচ্ছেন বা ভারতীয় ভিসা কাগজপত্র জমা দেওয়ার জন্য আসছেন, মনে রাখবেন আপনাদের স্লটের সময় যদি সকাল 9টা থেকে 10টার মধ্যে থাকে তাহলে আপনাকে অবশ্যই সকাল 9টার আগেই উপস্থিত থাকতে হবে এবং যেভাবেই হোক 10টার ভেতরে তাদেরকে যে ভিসা সেন্টারের যে মূল প্রাঙ্গণ রয়েছে সেই মূল প্রাঙ্গণের ভিতরে লাইনে দাঁড়াতে হবে। আপনি যদি 10টার পরে গিয়ে লাইনে দাঁড়ান তাহলে কিন্তু তারা আপনার কাগজপত্র কোনোভাবেই গ্রহণ করবে না। আপনার সময় যদি হয়ে থাকে 10টা থেকে 11টা তাহলে আপনাকে 10টা থেকে 11টার মধ্যেই সেই লাইনে দাঁড়াতে হবে এবং তারা আলাদা আলাদা লাইন করে দাঁড়ায়। যেমন ধরুন আপনার যদি সময় হয়ে থাকে দুপুর 1টা থেকে 2টা তাহলে আপনাকে 1টা থেকে 2টার মধ্যে জিজ্ঞেস করে প্রবেশ করে দিবে, কিন্তু যাদের লাইন 2টা থেকে 3টার পর তাদেরকে আলাদাভাবে অন্য একটি লাইনে দাঁড় করিয়ে রাখবে এবং যখন 2টার সময় শুরু হয়ে যাবে সেই 2টার সময়ের মধ্যে আবার যে নতুন লাইন থাকবে সেই লাইন প্রবেশ করতে দিবে। এখানে বলে রাখা ভালো, ভেতরে কিন্তু এই বৃষ্টির ভেতরেও কিন্তু লম্বা লাইন পড়ে গিয়েছে। আমি সর্বশেষ যা দেখেছি এখানে প্রায় 800-900-র মতো লোক রয়েছে এবং প্রতি মিনিটে মিনিটে শত শত লোক এখানে উপস্থিত হচ্ছে। তার মানে আপনারা যারা ভিসা প্রত্যাশী আছেন তাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে ভারতীয় ভিসার জন্য এখন প্রচুর পরিমাণে লাইন রয়েছে। আপনি যদি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিসার স্লট করে থাকেন তাহলে চেষ্টা করবেন যদি আপনার ভিসা কাগজপত্র আগে থেকে রেডি থাকে আপনি সকাল সকাল উপস্থিত হয়ে এখানে ভিসা সেন্টারের আশেপাশে যে বিভিন্ন হোটেল মোটেল আছে সেখানে আপনারা অবস্থান করতে পারেন। সম্ভব হলে একদিন আগে চলে আসতে পারেন যদি ভিসার ডেট আপনি 2-3 দিন আগেই কনফার্ম হয়ে যায় থাকে স্লটের জন্য। আর অবশ্যই আপনারা সেখানে বৃষ্টির জন্য যে বিভিন্ন প্রোটেকশন রয়েছে সেই প্রোটেকশন কাগজপত্রগুলো নিয়ে আসবেন, কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে আপনার যে গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলো ভিজে যেতে পারে, সেগুলো ভিজে যেন না যায়, পাসপোর্ট যেন ভিজে না যায় সেই জন্য অবশ্যই আপনারা ওয়াটারপ্রুফ যে কাগজপত্রর যে ফাইল থাকে সেই ফাইলগুলো ব্যবহার করবেন। এতে করে আপনার পাসপোর্ট সহ আপনার মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো ঠিক থাকবে। তো এটাই আমাদের কাছে আজকে 12 জুলাই রবিবারের আপডেট। দয়া করে ভিডিওটা এক্ষুনি সবার সাথে শেয়ার করে দিন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ভারতীয় ভিসা প্রত্যাশী ভাই বোনেরা। আজ 12ই জুলাই রবিবার ভোরবেলা থেকেই দেখতে পাচ্ছেন ঢাকায় অবস্থিত যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার, যেটাকে আমরা আইব্যাক বলে থাকি, তার সামনে অনেক বড় লম্বা লাইন দেখা যাচ্ছে। এই ভিডিওটা সকাল 8টার দিকে করা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কী পরিমাণ লোকজন ভিড় করছে। সকাল 9টায় এইটার যে মেইন গেট রয়েছে সেই গেট খুলে দেওয়া হবে এবং সেই গেট খুলে দেওয়ার আগেই এইখানে প্রায় হাজার হাজার লোক অপেক্ষা করছে। বলে রাখা ভালো, এই ভিডিও শেষ করার আগে এবং শেষ করার পরেই সেখানে প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয় এবং এখন ঢাকাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মাঝেই এই লোকগুলো কিন্তু হাই কমিশনের সামনে অপেক্ষায় আছে তাদের ভিসার ফাইল জমা দেওয়ার জন্য। বুঝতেই পারছেন এত কষ্ট করে স্লট নেওয়া এবং সেই স্লট নেওয়ার পর যদি সময় মতো তারা ভিসা সেন্টারের ভেতরে প্রবেশ করতে না পারে তাহলে কোনোভাবেই তারা কিন্তু তাদের কাগজপত্র জমা দিতে পারবে না, ভিসা করতে পারবে না। তাই আপনারা যারা দেশের দূর দূরান্ত থেকে ভারতীয় ভিসার জন্য স্লট নিচ্ছেন বা ভারতীয় ভিসা কাগজপত্র জমা দেওয়ার জন্য আসছেন, মনে রাখবেন আপনাদের স্লটের সময় যদি সকাল 9টা থেকে 10টার মধ্যে থাকে তাহলে আপনাকে অবশ্যই সকাল 9টার আগেই
উপস্থিত থাকতে হবে এবং যেভাবেই হোক 10টার ভেতরে তাদেরকে যে ভিসা সেন্টারের যে মূল প্রাঙ্গণ রয়েছে সেই মূল প্রাঙ্গণের ভিতরে লাইনে দাঁড়াতে হবে। আপনি যদি 10টার পরে গিয়ে লাইনে দাঁড়ান তাহলে কিন্তু তারা আপনার কাগজপত্র কোনোভাবেই গ্রহণ করবে না। আপনার সময় যদি হয়ে থাকে 10টা থেকে 11টা, তাহলে আপনাকে 10টা থেকে 11টার মধ্যেই সেই লাইনে দাঁড়াতে হবে এবং তারা আলাদা আলাদা লাইন করে দাঁড়ায়। যেমন ধরুন আপনার যদি সময় হয়ে থাকে দুপুর 1টা থেকে 2টা, তাহলে আপনাকে 1টা থেকে 2টার মধ্যে জিজ্ঞেস করে প্রবেশ করে দিবে। কিন্তু যাদের লাইন 2টা থেকে 3টার পর, তাদেরকে আলাদাভাবে অন্য একটি লাইনে দাঁড় করিয়ে রাখবে এবং যখন 2টার সময় শুরু হয়ে যাবে সেই 2টার সময়ের মধ্যে আবার যে নতুন লাইন থাকবে সেই লাইন প্রবেশ করতে দিবে। এখানে বলে রাখা ভালো, ভেতরে কিন্তু এই বৃষ্টির ভেতরেও কিন্তু লম্বা লাইন পড়ে গিয়েছে। আমি সর্বশেষ যা দেখেছি এখানে প্রায় 8-900-র মতো লোক রয়েছে এবং প্রতি মিনিটে মিনিটে শত শত লোক এখানে উপস্থিত হচ্ছে। তার মানে আপনারা যারা ভিসা প্রত্যাশী আছেন তাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে ভারতীয় ভিসার জন্য এখন প্রচুর পরিমাণে লাইন রয়েছে। আপনি যদি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিসার স্লট করে থাকেন তাহলে চেষ্টা করবেন, যদি আপনার ভিসা কাগজপত্র আগে থেকে রেডি থাকে, আপনি সকাল সকাল উপস্থিত হয়ে এখানে ভিসা সেন্টারের আশেপাশে যে বিভিন্ন হোটেল মোটেল আছে সেখানে আপনারা অবস্থান করতে পারেন। সম্ভব হলে একদিন আগে চলে আসতে পারেন যদি ভিসার ডেট আপনি 2-3 দিন আগেই কনফার্ম হয়ে যায় থাকে স্লটের জন্য। আর অবশ্যই আপনারা সেখানে বৃষ্টির জন্য যে বিভিন্ন প্রোটেকশন রয়েছে সেই প্রোটেকশন কাগজপত্রগুলো নিয়ে আসবেন, কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে আপনার যে গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলো ভিজে যেতে পারে, সেগুলো ভিজে যেন না যায়, পাসপোর্ট যেন ভিজে না যায়, সেই জন্য অবশ্যই আপনারা ওয়াটারপ্রুফ যে কাগজপত্রর যে ফাইল থাকে সেই ফাইলগুলো ব্যবহার করবেন। এতে করে আপনার পাসপোর্ট সহ আপনার মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো ঠিক থাকবে। তো এটাই আমাদের কাছে আজকে 12 জুলাই রবিবারের আপডেট। দয়া করে ভিডিওটা এক্ষুনি সবার সাথে শেয়ার করে দিন, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।